সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি প্রত্যেকে খুব ভালো আছো। সো আজ 23 নভেম্বর, স্যাটারডে। আমি এখন যাচ্ছি জাঙ্গিপাড়া। জাঙ্গিপাড়া হলো বেসিক্যালি বরগাছিয়া উদয়নারায়ণপুরের কাছে। সো আমার পিসির বাড়ি, তো দেখা করার জন্য একটু যাচ্ছি। ঘড়িতে এখন বাজে সকাল 11টা। বেরোনোর কথা ছিল সকাল 10টার সময়, একটু লেট হয়ে গেল। তো এখন হিন্দমোটর মধ্যে দিয়ে যাচ্ছি, একটু পরে মাখলাতে উঠবো। মাখলা ক্রস করার পরে ডানকুনি যাব। ডানকুনি থেকে স্ট্রেট মশাট থেকে নেব লেফট টার্ন, স্ট্রেট জগৎবল্লভপুর জাঙ্গিপাড়া। সো কিলোমিটার 45 মতন। সো আশা করছি 12:30টার মধ্যে পৌঁছে যাব। সো প্রচণ্ড জ্যাম এই এরিয়াটাতে, শুধু ক্লাচ আর ব্রেকের কাজ। 20-30-এ বেশি গাড়ি তুলতেই পারছি না, এতটা জ্যাম। আর রাস্তা তেমনই খারাপ। এই এরিয়াটা এতটাই বিজি। আগের সপ্তাহে যখন এটা দিয়ে যাচ্ছিলাম তখন অনেকে ধর্ণা দিয়েছিল রাস্তাটা ঠিক করার জন্য। রাস্তা ঠিক করা উচিতও, কারণ রাস্তাটা প্রচণ্ড বিজি। তোমরা দেখতেই পাচ্ছ যত রকমের গাড়ি সব এটা দিয়েই যায়, অথচ রাস্তা খুব একটা ভালো নয়। রাস্তা করলেও তার কোয়ালিটি এমনই যে দুদিন পর আবার খারাপ হয়ে যায়। ডান কোণের দিকটা আর একটু জ্যাম বেশি পাবো। পৌঁছে গেছি আমরা এখন ডানকুনিতে। এই এরিয়াটার চারপাশে ফ্যাক্টরি সমস্ত কিছু রয়েছে বলে ট্রাক এর আসার জন্য, ট্রাকের যাওয়া আসাটা লেগেই থাকে। আমরা যাব সিধে। এই জায়গাটা খুব বুঝে শুনে পার হতে হয়। এই দেখো, দেখতেই পাচ্ছ তোমরা, লেগে গেছে। খুব সাবধানিতে এখান থেকে গাড়ি চালাতে হয়, না হলে মন একটু এদিক ওদিক হলে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স অনেক বেশি থাকে। বিশেষ করে এই এরিয়াটা প্রচণ্ড বিজি থাকে। কিছুক্ষণ আগে দিল্লি রোডের এরিয়াটা ক্রস করলাম, সামনে গিয়ে একটুখানি এগোনোর পরই পাবো দুর্গাপুর রোডের এরিয়াটা। দুর্গাপুর রোড ক্রস করার পরে তারপরে সিধে আমরা ব্রিজ ধরবো, ডানকুনি ব্রিজ।
তো বেসিক্যালি আজকে জানিপাড়া যাওয়ার যে কারণটা সেটা হলো একটু খাওয়া দাওয়া রয়েছে ওখানে, দুপুরের ভোজন। সো পেট পুজো করার পরে তারপরে বিকেল করে ব্যাক করব। সো এখন আমরা আছি ডানকুনি ব্রিজ। এখন যাচ্ছি কালীপুরের মধ্যে দিয়ে। কালীপুরের বাজি খুব বিখ্যাত, এখান থেকে বাজি কেনা হয়। কিছুটা ক্রস করার পরে পৌঁছে যাব গড়ালগাছা। প্রচন্ড বিজি আজকে রাস্তাটা। আর একটু সকাল সকাল যদি বেরোতে পারতাম তাহলে হয়তো এতটা ট্রাফিক পেতাম না। এই লরিটাকে কোনো রকমে পেরিয়ে গেলেই ফাঁকা রাস্তা পেয়ে যাব। তো ভিজি রোড থেকে ফাইনালি একটু ফাঁকা রাস্তা পেয়েছি। এবার একটু রাইডের এনজয়টা নিতে পারবো। এখন পেরোচ্ছি চণ্ডীতলা মোড়। এখানে মামু দাঁড়িয়ে চেকিং করছে, দেখলাম একটা গাড়িকে ধরেওছে। রাস্তায় বেরোলে শুধু দেখতে পাবে মানে মানুষ কতটা কেয়ারলেস, কিভাবে গাড়ি চালায়, রাস্তা বেরোয়, সমস্ত কিছু দেখতে পাবে।
তুমি যদি সচেতন না হও তাহলেই কিন্তু বিপত্তি। সুতরাং তোমাকে ঠিক থাকতে হবে। সো এখনকার যে ভিডিওগুলো, যেমন আগেরটা চৈতন্যবাড়ি যেটা গেলাম ওটা, এটা তোমাদের কেমন লাগে জানাও। কারণ তোমাদেরই বলার পর আমি ক্যামেরা চেঞ্জ করি, এখন DJI Action 3 ক্যামেরাটা ইউজ করছি। আর ভয়েসও তোমাদের ইনস্ট্যান্ট দিতে পারছি। আগের ভিডিওগুলোতে আমাকে পরে ভয়েস অ্যাড করতে হতো। সো তোমরা অবশ্যই কমেন্টস করে জানো। এখন যে শ্যুটটা করছি সেটা 1080 30 fps। ফোনে এডিট করি বলে 4K তে করছি না, ওই 4K তেও করবো। মশারের কাছাকাছি এসেই গেছি। মশার থেকে লেফট টার্ন নিতে হবে আমাদের। রাস্তায় দেখছি প্রচুর বাম্পার দিয়ে দিয়েছে, এত বাম্পার ছিল না আগে। এই রাস্তাটাই স্ট্রেট চলে যাচ্ছে তোমার আরামবাগের দিকে, একবারে স্ট্রেট গেলে আরামবাগ পাবে। আর আরামবাগ থেকে ডান দিক নিতে হবে। রাস্তা খুব চওড়া করে দিয়েছে তোমার, চাপাডাঙ্গার পর থেকে রাস্তা হচ্ছিল। এই সমস্ত টার্নগুলোতে কখনো ওভারটেক করতে নেই, তাই জন্য আমি একবার ভেবেছিলাম করব, তারপরে থমকে গেলাম। কারণ কোনোভাবে যদি ওই পাশ থেকে গাড়ি আসতো তাহলে কিন্তু সামলানো খুবই ডিফিকাল্ট হয়ে যেত। তাই এই সমস্ত টার্নগুলোতে কখনো ওভারটেক করতে নেই। এবার স্ট্রেট রাস্তা, বিন্দাস তুমি ওভারটেক করতে পারো। সামনে কোনো গাড়ি নেই, দেখতে পাচ্ছ। এটা হলো মশাট বাজার, এখান থেকেই বাঁদিক নেব। শুধু দেখো সবার তারা যাওয়ার। রাস্তা জ্যাম করে দিতেও ছাড়ে না, তবু আগে যাবে কি করে? সামনে দিকে গাড়ি আসছে, দেখতে পাচ্ছে, তাও আগে গিয়ে দাঁড়িয়ে পড়বে।
এই রাস্তাটা স্ট্রেট চলে এসে তোমার জগৎবল্লভপুর, ওখান থেকে জাঙ্গিপাড়া, বোরল, সেই বোরল থেকে স্ট্রেট আমতা, সেই দিকের সঙ্গে কানেক্টেড রয়েছে। আবার এই রাস্তাটার সঙ্গে আবার হাওড়াও কানেক্ট রয়েছে। জগৎবল্লভপুর থেকে লেফট নিলে হাওড়া যাওয়া যাবে। জগৎবল্লভপুর, উদয়নারায়ণ দুটোই এটা দিয়ে যাওয়া যায়। এছাড়া একটা রাস্তা আছে শিয়াখালা থেকে লেফট নিতে হবে, ফুরফুরা শরীফ হয়ে জাঙ্গিপাড়া যাওয়া যায়। ওই রাস্তাটা ভালো, তবে এটা একটু শর্টকাট। আর এই রাস্তাটাও ভালো এখন হয়ে গেছে। গতবার যখন এসছিলাম মাকে নিয়ে, তখন দেখলাম যে এই রাস্তাটাও ভালো হয়ে গেছে, তো সেই জন্য আজকে আবার এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। আমার বুলেটে ভাবছি একটা উইন্ডশিল্ড ইনস্টল করাবো, লংয়ের ক্ষেত্রে খুব কাজ দেয়। তাছাড়া গাড়িটা আমার যেহেতু বেশি ক্রোমের পার্ট আছে, সেই জন্য কিছু স্টিকারিংয়ে কাজ করাতে পারি না, তো উইন্ডশিল্ডটা আমার সেক্ষেত্রে কাজে লাগবে। আর ডুয়েল হর্ন একটা লাগাতে হবে, কারণ আমার হর্নের আওয়াজটা দেখতেই পাচ্ছ খুবই লো। তো হর্ন আমার কেনার রয়েছে, কিন্তু ইনস্টল করার সময় পাচ্ছি না। তো ভাবছি একবারে উইন্ডশিল্ড কিনবো যখন, দুটো একসঙ্গে ইনস্টল করিয়ে নেবো। এছাড়া একটা সার্ভিসিং তো করাতেই হবে। তো ডিসেম্বরের মিডিল করে একটা সার্ভিসিং ভাবছি একটা বুক করে করিয়ে নেবো। কারণ এর আগে কেওনঝড় রাইডে যখন গেছিলাম তখন সার্ভিসিংটা করিয়েছিলাম। কেওনঝড় রাইডের পর থেকে গাড়ি এখনো অবধি 2100 কিলোমিটার রাইড করে ফেলেছে। মোস্ট প্রবাবলি জগৎবল্লভপুরের কাছাকাছি এসে গেছি। এখান থেকে সম্ভবত জাঙ্গিপাড়া আর 8 to 9 কিলোমিটারের মতন ডিস্টেন্স হবে, আর এখান থেকে জগৎবল্লভপুর সম্ভবত 2 থেকে 3 কিলোমিটার। গাইস, তোমাদের আমার ভিডিও কেমন লাগছে কমেন্টস করে অবশ্যই জানাবে। যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই করবে, লাইক শেয়ার তো বলতে হবে না, আশা করছি তোমরা করবে। তো একটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনকে দাবিয়ে দিও, এতে তোমাদের কাছে আমার ভিডিও নোটিফিকেশনগুলো চলে আসে। পুরো মাঠের পর মাঠ, জমি। খুব ভালো লাগে আমার গ্রামের রাস্তার মাঝখান দিয়ে বাইক চালাতে। এখানে তো দুপাশে গাছ, মাঝখান দিয়ে রাস্তা, অসাধারণ ভিউ। এগুলো গরু খাওয়ার জন্য, লাল লাল দেখতে পাচ্ছ তোমরা, এখানে গরুদের খাবার দেওয়ার জন্য মাটির তৈরি। এই যে বাঁ দিক দেখতে পাচ্ছ একটা রাস্তা যাচ্ছে, এটা চলে যাচ্ছে হাওড়া। আমরা যাবো স্ট্রেট, উদয়নারায়ণপুর, জগৎবল্লভপুর সব স্ট্রেট।
এটাই জগৎবল্লভপুর। এখন সীতাপুর ক্রস করছি আমরা। এখানে ভালো ভালো টার্ন আছে, কর্নারিং করার জন্য দারুণ জায়গা। স্ট্যান্ডটা পড়ে আছে, স্ট্যান্ড স্ট্যান্ড। কাকার গাড়ির স্ট্যান্ডটা পড়েছিল। আমরা অনেকেই বাইক স্টার্ট দেওয়ার সময় অনেকে খেয়াল করি না, যদিও এখন রিসেন্ট অনেক বাইকে স্ট্যান্ড ইন্ডিকেটার আসছে, কিন্তু যেমন আমার গাড়িতে নেই। তো অবশ্যই তোমরা গাড়ি যখন স্টার্ট করবে তার আগে একবার দেখে নেবে, মানে এটার জন্য কিন্তু অনেক অ্যাক্সিডেন্টও হয়। গাড়িতে পেট্রোল কম আছে, রিজার্ভে এসে গেল কিছুক্ষণ আগে, পরে ফেরার সময় তেল ভরে নেবো। এখন এসেই গেছি, জাঙ্গিপাড়ার একদম কাছে আছি, 1 কিলোমিটার মতন ডিস্টেন্স হবে, আর খুব বড় জোর হলে 2 কিলোমিটার হবে। এই পেট্রোল পাম্পটাই হলো জাঙ্গিপাড়া এইদিকে যাওয়ার বা এইদিকে আসার ফার্স্ট, বা এইদিকে যাওয়ার বলতে গেলে লাস্ট। এরপরে আর কোনো পেট্রোল পাম্প এদিকে পাওয়া যায় না। আর আমার তো আর বেশি দূর যাওয়ার নেই, কাছাকাছি যাব, তো অসুবিধা হবে না। ফেরার সময় এখান থেকেই পেট্রোলটা ভরে নিতে পারবো। তো পিসি বাড়ি যাওয়ার রাস্তাটা খুব সুন্দর, সরু, কিন্তু খুব ভালো লাগবে।
এখানে ওদের দুর্গা পুজো হয়, দুর্গা মণ্ডপ ওটা। আমার পিসমশাই এখানে রয়েছে। আমি এখানে গাড়ি পার্ক করে দেবো।